আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। খাদ্য অধিদপ্তরের উপখাদ্য পরিদর্শক নিয়োগ পরীক্ষার প্রস্তুতির জন্য 200টি এমসিকিউ প্রশ্নের ফাইনাল সাজেশন নিয়ে আলোচনা করব। আমি ইতিপূর্বে আমার এই চ্যানেলে আরও 6টি চূড়ান্ত সাজেশন আপলোড করেছিলাম। তো আপনারা যদি চান ওই ভিডিওগুলো দেখতে, তাহলে এই ভিডিও ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো। আপনারা চাইলে সহজে লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন। তো চলুন ভিডিওটি শুরু করি। আর ভিডিওটি শুরু করার পূর্বে রিকোয়েস্ট, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে উৎসাহ করবেন। বাংলা সাধুভাষার জনককে? বাংলা সাধুভাষার জনককে? সঠিক উত্তর হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এখানে সঠিক উত্তর আছে ঘ নাম্বারটা। তো আমাদের জানতে হবে যে সাধুভাষা কি। যে ভাষাতে ক্রিয়াপদ এবং সর্বনাম পদের পূর্ণরূপ ব্যবহার করা হয় সে ভাষাকে বলা হয় সাধুভাষা। আরেকটা তথ্য হচ্ছে বাংলা সাহিত্যের চলিত রীতির প্রবর্তক আছে প্রমথ চৌধুরী। আচ্ছা, তারপর হচ্ছে তিলে তৈল হয় বাক্যে তিলে কোন কারক? বাক্যে তিলে কোন কারক? 2 নম্বরের সঠিক উত্তর হবে কি? 2 নম্বর সঠিক উত্তর আছে অপাদান কারক। অপাদান কারক যা থেকে কিছু বিচ্যুতি গৃহীত, জাত বিরত, আরম্ভ দূরীভূত হয় এবং যা দেখে কেউ ভয় পায় তাকে অপাদান কারক বলে। তিলে তৈল হয় এটি অপাদান কারক, কিন্তু তিলে তৈল আছে এটা বললে কিন্তু আবার হবে অধিকরণ কারক। কোথায় আছে অর্থে অধিকরণ কারক হয়। ঠিক আছে। আচ্ছা, তারপর দেখুন 3 নম্বর আছে লবণ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? লবণ শব্দের সন্ধি বিচ্ছেদ আছে লোজকন লবণ। আরো কয়েকটি সন্ধি বিচ্ছেদ গুরুত্বপূর্ণ জেনে নিন যেগুলো পরীক্ষাতে আসে। কি? নয়ন, যেমন নেজকন নয়ন, শয়ন সেজকন শয়ন, পাবক পৌজক পাবক, তারপর হচ্ছে কি ভাবুক ভৌ যোগ উক ভাবুক। সন্ধির প্রধান কাজ কি? সন্ধির প্রধান 4 নম্বর প্রশ্নটা আছে সন্ধির প্রধান কাজ কি? সন্ধির প্রধান কাজ হচ্ছে আপনার ধ্বনি পরিবর্তন। কি? ধ্বনি পরিবর্তন। পরস্পর সন্নিহিত দুটি বর্ণের মিলনকে সন্ধি বলে। সন্ধির কাজ আছে বর্ণের সাথে বর্ণ মিলিয়ে নতুন শব্দ গঠন করা, নতুন শব্দ গঠন করা। আচ্ছা, তারপর আছে কি 5 নম্বর আছে তপোবন কোন সমাস? তপোবন কোন সমাস? তপোবন হচ্ছে এখানে হবে চতুর্থ তৎপুরুষ সমাস। কি? চতুর্থ তৎপুরুষ সমাস। পূর্বপদে চতুর্থ বিভক্তি লোপ পেয়ে যে সমাস হয় তাকে চতুর্থ তৎপুরুষ সমাস বলে। তপোবন এর ব্যাপক হচ্ছে তপের নিমিত্ত বন। ঠিক আছে। আচ্ছা, তারপর দেখুন সিংহাসন কোন সমাস? সিংহাসন কোন সমাস? সঠিক উত্তর হবে কোনটা? দেখুন সঠিক উত্তর হবে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। যে কর্মধারয় সমাসের মধ্যপদ লোপ হয় তাকে মধ্যপদলোপী কর্মধারয় সমাস বলে। সিংহাসন এখানে আছে এর ব্যাসবাক আছে সিংহ চিহ্নিত আসন। আচ্ছা, 7 নম্বর আছে কি দেখেন বিরাম চিহ্নের প্রবর্তক কে? বিরাম চিহ্নের প্রবর্তকের সঠিক উত্তর কোনটা হবে? দেখুন প্রত্যেকটা প্রশ্ন আমি কিন্তু 3-4 সেকেন্ড করে সময় দিচ্ছি। আপনি নিজে নিজে একটু প্রশ্নটা দেখার সাথে সাথে আপনি আইডেন্টিফাই করার চেষ্টা করবেন যে সঠিক উত্তর কোনটা, আপনি নিজেকে যাচাই করে নিন। ঠিক আছে। তার 7 নম্বর সঠিক উত্তর হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি 1847 সালে তার বেতাল পঞ্চবিংশতি গ্রন্থে বিরাম চিহ্নের সফল প্রয়োগ করেন। আর একটা কথা হচ্ছে ভিউয়ার্স, আপনাদের পরীক্ষাটা কিন্তু একেবারেই সন্নিকটে। তো আপনারা যদি কেউ চান একটা ভালো প্রস্তুতি নেওয়ার জন্য আমাদের কাছে একটা স্পেশাল সাজেশন আছে 1500+ প্রশ্নের এবং ম্যাথ ব্যাখ্যা সহ সমাধান সব আছে। চাইলে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন। সাজেশনটির মূল্য আমরা নিচ্ছি 100 টাকা, মাত্র 100 টাকা। তো যারা নেবেন তারা হোয়াটসঅ্যাপে নক দিন। আচ্ছা, তারপর আছে কি দেখেন খয়ের খা বাগদাটির অর্থ কি? খয়ের খা এই বাগদাটির অর্থ কি হবে? 8 নম্বরের সঠিক উত্তর হবে চাটুকার। ইঁদুর কপালে নিতান্ত মন্তবাক্য, গোবর গণেশ মূর্খ বা নির্বোধ। এই ধরনের বাগধারাগুলো কিন্তু ঘুরে ফিরে পরীক্ষায় আসে, সেই জন্য ধরা হয়েছে। চন্দ্র শব্দের সমার্থক শব্দ কোনটি হবে? চন্দ্র শব্দের সমার্থক শব্দ হবে কোনটি? দেখুন এটা হবে কি সোম। কি? সোম। চন্দ্র শব্দের আরো কিছু সমার্থক শব্দ আমরা একটু জেনে নিই। ইন্দু, সুধাংশু, হিমকর, বিদু, নিশাকর, শশাঙ্ক, শশাধর, রজনীকান্ত, তারপর কি কলানাথ ইত্যাদি। এগুলো আপনি লিখবেন, বেশি বেশি লিখলে এগুলো মনে থাকে ভালো। ঠিক আছে। 10 নম্বর আছে নিচে কোন বানানটি শুদ্ধ? এখানে কোন বানানটি শুদ্ধ? সঠিক উত্তর হবে 10 নম্বর ক পিপিলিকা। পিপিলিকা আমি এই যে লজিকটা দিলাম, এই যে একটা, এটা আপনি মনে রাখবেন। রস্যিকারে ধরবেন 1 আর দীর্ঘিকারে ধরবেন 2। 1 to 1 মানে কি রস্যি দীর্ঘি রস্যি আর রস্যি। পিপিলিকা লিখতে কি লাগে? রস্যি দীর্ঘি রস্যি সিরিয়ালি। তাহলে 1 to 1 দিয়ে মনে রাখবেন। আচ্ছা, বাংলা ভাষা কোন মূল ভাষার অন্তর্গত? এটা সঠিক উত্তর হবে 11 নম্বরে ইন্দো ইউরোপীয়। ইন্দো ইউরোপীয় ইন্দো ইউরোপীয় মূল ভাষা থেকে বাংলা ভাষার জন্ম। এই ইন্দো ইউরোপীয় মূল ভাষা 2 ভাগে বিভক্ত, একটা আছে শতম আর একটা আছে
কেন্তম, শতম কেন্তম। শিক্ষা পত্রিকাটি নিচের কোন সংগঠনের মুখপত্র? শিক্ষা পত্রিকাটি নিচের কোন সংগঠনের মুখপত্র? 12 নম্বরের সঠিক উত্তর হবে মুসলিম সাহিত্য সমাজ। কি মুসলিম সাহিত্য সমাজ? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর সভাপতিত্বে 19 জানুয়ারি 1926 সালে মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠিত হয়। আচ্ছা, সন্ধ্যা ভাষা কোন সাহিত্যকর্মের সাথে সংযুক্ত? কোন সাহিত্যকর্মের সাথে সংযুক্ত? 13 নম্বরের সঠিক উত্তর হবে কি চর্যাপদের সাথে। বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন হচ্ছে চর্যাপদ। এটি মাত্রাবৃত্ত ছন্দে ছন্দে হবে, টাইপিং মিস্টেক, ছন্দে রচিত। চর্যাপদ হচ্ছে গানের সংকলন। 1907 সালে হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজ দরবারের গ্রন্থশালা থেকে আবিষ্কার করেন। আপনি যখন একটা প্রশ্ন পড়বেন তখন আপনি চেষ্টা করবেন ওই প্রশ্নের সাথে আরো কিছু রিলেটেড যে তথ্যগুলো আপনি জানতে চেষ্টা করবেন, ঠিক আছে। আচ্ছা, 14 নম্বর দেখুন কি আছে। ছন্দের জাদুকর বলা হয় কাকে? ছন্দের জাদুকর বলা হয় কাকে? ছন্দের জাদুকর বলা হয় সত্যেন্দ্রনাথ দত্তকে। সত্যেন্দ্রনাথ দত্ত। আমরা কিছু আরো এক্সট্রা তথ্য জেনে নিন। কালীপ্রসন্ন সিংহ হুতুম পেঁচা, গোবিন্দ দাস তাকে বলা হয় স্বভাব কবি, গোলাম মোস্তফা কাব্য সুধাকর, নূর নেসা সাহিত্য সরস্বতী, নিহারঞ্জন গুপ্ত বানভট্ট, অচিন্ত কুমার সেন গুপ্ত নিহারিকা দেবী, আব্দুল করিম সাহিত্য বিশারদ, জীবনানন্দ দাশের তিনটাই তাকে কি বলা রূপসী বাংলার কবি, তিমির হননের কবি এবং ধূসর পাণ্ডুলিপির কবি। আচ্ছা, তারপর দেখুন মোদের 15 নম্বর আছে কি মোদের গর্ব মোদের আশা আমারই বাংলা ভাষা চরণটির রচয়িতা কে? এই চরণটির রচয়িতা কে হবে? এই চরণটির রচয়িতা হচ্ছে অতুল প্রসাদ সেন। অতুল প্রসাদ সেন। While living in poverty, the poet had to dash a great deal of suffering. এখানে 16 নম্বর সঠিক উত্তর পুট আপ উইথ। পুট আপ উইথ শব্দের অর্থ হচ্ছে এটা একটা ফ্রেজ, এর অর্থ হচ্ছে সহ্য করা। কবিকে কি সহ্য করতে হয়েছিল? তো বাক্যটির অর্থ হচ্ছে দারিদ্র্যের মধ্যে জীবনযাপন করতে গিয়ে কবিকে অনেক কষ্ট সহ্য করতে হয়েছিল। তাহলে পুট আপ উইথ যদি দিই তাহলে আমরা এই জায়গাটা পুট আপ উইথ যদি দিই তাহলে আমাদের অর্থটা সুন্দর হয়। কি পুট আপ উইথ অর্থ সহ্য করা। আচ্ছা, দ্য ওয়ার্ড ক্যামোফ্লেগ মিন্স এর অর্থ হচ্ছে ডিসগাইজ, মানে কি ছদ্মবেশ। কি ছদ্মবেশ? এই প্রশ্নগুলো কিন্তু রিপিট হয়, ঠিক আছে, সেই জন্য দেওয়া। ছদ্মবেশ, এখানে দেখেন ক্যামোফ্লেগ শব্দের অর্থ ছদ্মবেশ আর ডিসগাইজ শব্দের অর্থ হচ্ছে ছদ্মবেশ। ওয়ান্স ইন আ ব্লু মুন এর অর্থ কি? ওয়ান্স ইন আ ব্লু মুন এর অর্থ হচ্ছে ভেরি রেয়ারলি। ভেরি রেয়ারলি অর্থ হচ্ছে ওয়ান্স ইন আ ব্লু মুন, এটা একটা ইডিয়ম যার অর্থ হচ্ছে কদাচিৎ কালে বদরে, অর্থাৎ রালি হবে। রালি অর্থ হচ্ছে কদাচিৎ, মানে কি প্রায় ঘটনা বললেই চলে, এরকম কিছু। 19 নম্বর হচ্ছে আই ওপেন্ড দ্য ডোর as soon as I dash the bell. এখানে সঠিক উত্তর হবে কোনটা? সঠিক উত্তর হবে সি নাম্বারটা, had. I heard the bell. অতীতকালে দুটি কাজ যদি as soon as দ্বারা যুক্ত থাকে তাহলে দুটি ক্লজই কি হবে? ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সের হবে, ঠিক আছে। আচ্ছা, 20 নম্বরটা আছে কি দ্য টিচার মেড দ্য চিলড্রেন ড্যাশ দ্য বুক। এখানে সঠিক উত্তর কি হবে? সি নাম্বারটা হবে কি হবে? রেড। কি রেড? কাউকে দিয়ে কোনো কিছু করানো বা কাউকে কিছু করতে বাধ্য করা বোঝাতে মেক ব্যবহার করা হয়। সেক্ষেত্রে স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস মেক প্লাস এজেন্ট যে কাজটি করবে, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন, ঠিক আছে। আচ্ছা, তারপর সে 21 নম্বর সে ক্রেডিট টাকা 5000 মাই অ্যাকাউন্ট ড্যাশ কি হবে? এখানে ড্যাশের জায়গায় কি হবে? টু মাই অ্যাকাউন্ট। টাকার পরিমাণ আগে যদি উল্লেখ থাকে, এখানে উল্লেখ হবে, উল্লেখ থাকলে ক্রেডিট টু, এবং আগে উল্লেখ যদি না থাকে তাহলে ক্রেডিট উইথ হবে। ওকে। আচ্ছা, তারপর দেখুন দ্য ওয়ার্ড হোমোজেনাস। হোমোজেনাস শব্দের অর্থ কি? হোমোজেনাস শব্দের অর্থ হচ্ছে এখানে হোমোজেনাস শব্দের অর্থ সমজাতীয় বা একই জাতীয়। তাহলে কি হবে? ডি নাম্বার টার্ম অফ দ্য সেম কাইন্ড। অফ দ্য সেম কাইন্ড। I helped her solve the problem. I helped her solve the problem. এটাকে যদি আমরা প্যাসিভ করি তাহলে কি দ্বারা প্যাসিভ হবে? She was helped to solve the problem by me. 24 নম্বর আছে কি I saw him going to market. এটাকে কম্পাউন্ড সেন্টেন্স করলে, এটাকে যদি আমরা কম্পাউন্ড সেন্টেন্স করি তাহলে হবে I saw him and he was going to মার্কেট। কম্পাউন্ড সেন্টেন্সে দুই বা ততোধিক ফিনিট ভার্ব যুক্ত ক্লাসগুলো কোঅর্ডিনেটিং কনজাংশন অর্থাৎ এন্ড অর বাট
দ্বারা যুক্ত থাকে। প্রদত্ত সিম্পল সেন্টেন্সের প্রেজেন্ট পার্টিসিপল অংশটুকু ফিনিট ভার্বে রূপান্তরিত করে আরেকটি ক্লাস তৈরি করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তারপর সে আ ম্যান ইজ নন বাই দ্য ড্যাশ হি কিপস। এখানে সঠিক উত্তরটা কি হবে? বাই দ্য কোম্পানি হি কিপস। একটা কথা আছে না যে সঙ্গ দেখে লোক চেনা যায়, এরকম এটার অর্থ তার এরকম, ঠিক আছে। আচ্ছা, আ ইন টাইমস সেভস 9, এখানে কি হবে? আ স্টিচ ইন টাইমস সেভস 9। সে সাঁতার জানে না, এটার ইংরেজি কি হবে? সে সাঁতার জানে না, এটার ইংরেজি আছে হি ডাজ নট নো হাউ টু সুইম। হি ডাজ নট নো হাউ টু সুইম। আচ্ছা, তোমার বাবা কি করে? তোমার বাবা কি করে, এটার সঠিক ইংরেজি হবে হোয়াট ইজ ইউর ফাদার। হ্যাঁ, হোয়াট ইজ ইউর ফাদার এর দ্বারা অর্থ কি বোঝায়? তোমার বাবা কি করে, হোয়াট ইজ ইউর ফাদার। ওকে। আচ্ছা, উই ওয়ার্কড হার্ড সো দ্যাট উই জাস্ট সাকসিড। সো দ্যাট উই কি হবে? উই কুড সাকসিড। এখানে ওয়ার্কড আছে সেই জন্য আমরা কি দেবো? কুড দেবো, ক্যান দেবো না, ঠিক আছে। তারপর দেখুন অ্যাট আ লো এপ মিনস, অ্যাট আ লো এপ মিনস এর অর্থ হচ্ছে আপনার নিম্নমুখী। তাহলে কি হবে? ডিক্রিজিং মানে কি? হ্রাসমান। হ্যাঁ। আচ্ছা, 96তম অস্কার জয়ী চলচ্চিত্রের নাম কি? 96তম অস্কার জয়ী চলচ্চিত্রের নাম কি? সঠিক উত্তর আছে এখানে এটার নাম হচ্ছে ওপেনহেইমার। এই চলচ্চিত্রের পরিচালকের নাম হচ্ছে ক্রিস্টোফার নোলান। আর আমি আগামীকালকে আপনাদের জন্য, পরীক্ষার আগের দিন তো, আগামীকালকে আমি আপডেট একটা সাধারণ জ্ঞান নিয়ে, সেখানে আপনার নোবেল পুরস্কার 25 সালে যারা নোবেল পুরস্কার প্রাপ্ত হয়েছে এবং আপডেট কিছু বিষয় নিয়ে ভালো কিছু প্রশ্ন একটা ভিডিও আমি আগামীকাল আপলোড দেব। তো আপনারা এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন, যাতে আগামীকাল আমি ভিডিওটা দিলে সাথে সাথে আপনি পেয়ে যান। খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও দেবো, সাধারণ জ্ঞানের একেবারে আপডেট। হ্যাঁ। আচ্ছা, তারপর দেখুন পঞ্চম দেশ হিসাবে কোন দেশ যাদের সফলভাবে নভোযান পাঠায়? কোন দেশ? সেটা হচ্ছে জাপান। সামরিক শক্তিতে বাংলাদেশ বিশ্বের কততম দেশ? বাংলাদেশ বিশ্বের কততম দেশ? বাংলাদেশ হচ্ছে বিশ্বের 37তম দেশ। দেশের নবম ইপিজেড কোথায় অনুষ্ঠিত হবে? অর্থাৎ অলরেডি কাজ কিন্তু শুরু হয়ে গেছে পটুয়াখালী। আমি পটুয়াখালী ছেলে এবং এই ইপিজেডের পাশেই আমার বাড়ি, সেজন্য আমি খুব ভালো জানি এটা সম্পর্কে। অলরেডি কাজ শুরু হয়ে গেছে এবং ভরাট কাজ অলরেডি হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, তারপর সে পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহারকারী দেশের তালিকায় বাংলাদেশ কততম দেশ? এই প্রশ্নগুলো কিন্তু রিপিট হবে। হ্যাঁ, বাংলাদেশ হচ্ছে 33তম দেশ। কোন সালে বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয়? বাংলা একাডেমি প্রতিষ্ঠিত কত সালে? 1955 সালে হয়। কত সালে? 1955 সালে হয়। জাতিসংঘ দিবস কোন তারিখে পালিত হয়? জাতিসংঘ দিবস কোন তারিখে পালিত হয়? 24 অক্টোবর। কত? 24 অক্টোবর জাতিসংঘ দিবস পালিত হয়। চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তক কে? চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তক কে? লর্ড কর্নওয়ালিস। কে? লর্ড কর্নওয়ালিস। বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ কোন সালে প্রথম জয়লাভ করে? বাংলাদেশ কোন সালে প্রথম জয়লাভ করে? 1999 সালে। প্রাচীনকালে সমতট বলতে কি বুঝাতো? প্রাচীনকালে সমতট বলতে কোন কোন অঞ্চলকে বুঝাতো? হ্যাঁ, সঠিক উত্তর হবে কি? কুমিল্লা ও নোয়াখালীকে বুঝাতো। অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদকাল কত? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। সঠিক উত্তর আছে জুলাই 2020 থেকে জুন 2025। কোন জারক রস পাকস্থলীতে দুগ্ধ জমাট বাঁধায়? কোন জারক রস? সঠিক উত্তর হবে রেনিন। কত সালে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন পাশ হয়? কত সালে? সঠিক উত্তর হবে 1990 সালে। কত সালে? 1990 সালে। জাতিসংঘের কোন মহাসচিব বিমান দুর্ঘটনায় নিহত হন? কোন মহাসচিব? দাগ হামারশাল্ড তিনি বিমান দুর্ঘটনায় মারা যান। আচ্ছা, রাখাইন উপজাতি কোন জেলায় বসবাস করে? রাখাইন উপজাতিরা কোন জেলায় বসবাস করে? পটুয়াখালী জেলায় বসবাস করে। চাকমা উপজাতিরা প্রধানত কোন ধর্মাবলম্বী? চাকমারা মূলত বৌদ্ধ ধর্মাবলম্বী। জাতীয় শিক্ষা সপ্তাহ নীতিমালা প্রণীত হয় কত সালে হয়? এটা প্রণীত হয় 2017 সালে। 2017 সালে প্রণীত হয়। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় চিফ অফ স্টাফ ছিলেন কে? চিফ অফ স্টাফ ছিলেন কর্নেল এম এ রব। কে? কর্নেল এম এ রব। 1952 সালে ভাষা আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি কে ছিলেন? সৈয়দ মোয়াজ্জেম হোসেন ছিলেন। সৈয়দ মোয়াজ্জেম হোসেন। স্বাধীনতা যুদ্ধকালে বাংলাদেশ ভারত যৌথ বাহিনী গঠিত হয় কত তারিখে? কত তারিখ গঠিত হয়? 21 নভেম্বর 1971 সালে।
আচ্ছা, মুক্তিযুদ্ধে তারামন বিবি যুদ্ধ করেন কোন সেক্টরে? তারামন বিবি যুদ্ধ করেন 11 নং সেক্টরে। সম্রাট আকবর বাংলা সন প্রবর্তন করেন কত সালে? 1584 সালে। জাতিসংঘের বর্তমান মহাসচিব অ্যান্টনিও গুতেরেস কততম মহাসচিব? তিনি হচ্ছেন 9ম মহাসচিব। নওগাঁ জেলার পাহাড়পুরে অবস্থিত সোমপুর বিহার এর প্রতিষ্ঠাতা কে? সোমপুর বিহার এর প্রতিষ্ঠাতা হচ্ছে ধর্মপাল ব্রিটিশ। ইস্ট ইন্ডিয়া কোম্পানি কখন বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি লাভ করে? কখন দেওয়ানি লাভ করে? 1765 সালে দেওয়ানি লাভ করে। কোনটির মাধ্যমে শব্দের গতি সবচেয়ে কম? কোনটির মাধ্যমে শব্দের গতি সবচেয়ে কম? সবচেয়ে কম আছে বায়বীয় পদার্থের মাধ্যমে শব্দের গতি সবচেয়ে কম। আচ্ছা, 58 নম্বর দেখুন, বাংলাদেশে সবচেয়ে বেশি আমদানি করে বাংলাদেশ সবচেয়ে বেশি আমদানি করে কোন দেশ থেকে? বাংলাদেশ সবচেয়ে বেশি আমদানি করে চীন থেকে। বাংলাদেশে হোয়াইট গোল্ড কি? বাংলাদেশে হোয়াইট গোল্ড হচ্ছে চিংড়ি। কোন সালে জাতীয় বই উৎসব প্রবর্তন করা হয়? জাতীয় বই উৎসব প্রবর্তন করা হয় 2011 সাল থেকে। 11 সাল থেকে। গণিতগুলো দেখুন, গণিত এখানে এই গণিতগুলো কিন্তু আমাদের চ্যানেলের প্লে লিস্টে আপনি ম্যাথ প্লে লিস্ট নামক একটা প্লে লিস্ট পাবেন। ওখানে চাইলে এই ধরনের গণিত বহুত করা আছে। আপনি গণিতগুলো দেখলে আপনার একটা আগাম, কারণ ওখানে গণিতগুলো এমনভাবে করা যেগুলো বিভিন্ন চাকরির পরীক্ষায় রিপিট হয়, ওই গণিতগুলোই। একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য বিস্তার 1.5 গুণ, এর ক্ষেত্রফল 216 বর্গমিটার হলে তার পরিসীমা হবে কত? 60 মিটার। 60 মিটার। এই গণিতগুলো কিন্তু রিপিট হয়। ক্রয় মূল্য বিক্রয় মূল্যের দ্বিগুণ হলে শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত হবে? 50% হবে। 450 টাকা বার্ষিক 6% সুদে কত বছরে সুদে আসলে 558 টাকা হবে? 4 বছরে। কত বছরে? 4 বছরে। বার্ষিক শতকরা 10% হারে 1000 টাকার 2 বছর পর সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত হবে? 10 টাকা হবে। 4:9 এর ব্যস্ত অনুপাত কত হবে? 9:4 হবে। একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 1 হেক্টর হলে এর পরিধি কত হবে? এর পরিধি হবে 400 মিটার। একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 5 ফুট হলে ওই বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে কত? 50 বর্গফুট। পিতা ও পুত্রের বয়সের অনুপাত 6:2। পিতার বয়স 42 বছর হলে পুত্রের বয়স কত হবে? 14 বছর হবে। 69 নম্বর, একটি ট্রেন ঘন্টা 48 কিলোমিটার বেগে চলে। ট্রেনটি 220 মিটার প্ল্যাটফর্ম 30 সেকেন্ড অতিক্রম করতে পারে। ট্রেনটির দৈর্ঘ্য কত? ট্রেনটির দৈর্ঘ্য আছে 180 মিটার। 70 নম্বর আছে, কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে 3 যোগ করলে যোগফল 8, 18, 24 দ্বারা বিভাজ্য হবে 69। 71 নম্বর আছে, দুটি সংখ্যার গুণফল 1536 এবং তাদের লসাগু 96 হলে গসাগু হবে 16। x⁴ প্লাস x² প্লাস 1 এর একটি উৎপাদক x² প্লাস x প্লাস 1 হলে অপরটি কত? অপরটি হবে x² মাইনাস x প্লাস 1। আচ্ছা, কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে কোন জ্যোতি চিহ্নটি বসে? কোন জ্যোতি চিহ্নটি বসে? 73 নম্বর সঠিক উত্তর হবে সেমিকোলন। প্রাতিপদিক কি? হ্যাঁ, এটা হচ্ছে বিভক্তিহীন নাম শব্দ। অম্বর শব্দের সমর্থক শব্দ কোনটি? অম্বর শব্দের সমর্থক শব্দ হবে নব। নব। আচ্ছা, ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি এক কথায় কি বলে? ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি এক কথায় কি বলে? হ্যাঁ, 76 নম্বর সঠিক উত্তর হবে ইতিহাস বেত্তা। বাংলা সাহিত্যে অন্ধকার যুগ বলতে কি বোঝায়? 1201 থেকে 1350 পর্যন্ত এই সালকে অন্ধকার যুগ বলা হয়। কারণ হচ্ছে এই সালের মধ্যে গুরুত্বপূর্ণ কোনো সাহিত্যকর্ম সৃষ্টি হয়নি বলে এই যুগটাকে অন্ধকার যুগ বলা হয়। আচ্ছা, ঘরে বাইরে উপন্যাসটি কার লেখা? ঘরে বাইরে উপন্যাসটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? অক্ষয় কুমার দত্ত ছিলেন। কে? অক্ষয় কুমার দত্ত। তুমি আসবে বলে হে স্বাধীনতা কার কবিতা? এটি হচ্ছে কার কবিতা? কবি শামসুর রহমানের কবিতা। দেয়াল রচনাটি কার? দেয়াল রচনাটি হচ্ছে হুমায়ুন আহমেদের। কার? হুমায়ুন আহমেদের। কুলিনকুল সর্বস্ব নাটকটি কার লেখা? কুলিনকুল সর্বস্ব নাটকটি কার লেখা? 82 নম্বর সঠিক উত্তর হবে রামনারায়ণ তর্করত্ন। আনারস কোন ভাষার শব্দ? এটা হচ্ছে পর্তুগিজ ভাষার শব্দ। আনারস, বালতি, চাবি, হ্যাঁ, আলমারি, এগুলো হচ্ছে পর্তুগিজ। আচ্ছা, ছকরা নকরা বাগধারাটির অর্থ কি? ছকরা নকরা বাগধারাটির অর্থ হচ্ছে সস্তা দর। কি? সস্তা দর।
দুর্যোগ এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? দু বিসর্গ যোগ যোগ দুর্যোগ, দু বিসর্গ যোগ যোগ দুর্যোগ। হ্যাঁ, এখানে এটা ভুল হবে, আপনার সঠিক হবে এটা, দু বিসর্গ যোগ যোগ দুর্যোগ, খ নাম্বারটা হবে। ঠিক আছে, এই যে খ নাম্বারটা ওকে, দু বিসর্গ যোগ যোগ দুর্যোগ। আচ্ছা, মুক্তি শব্দটির সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? মুক্তি কি হবে? এটা হবে মুস যোগ কয়তা রস্যিকের মুক্তি, গ নাম্বারটা। শত্রুকে দমন করেন যিনি, এক কথা কি বলে? শত্রুকে দমন করেন যিনি, এক কথা বলে অরিন্দম। কি অরিন্দম? আই ক্যারিড অ্যান আমব্রেলা in case it rained। হ্যাঁ, আচ্ছা, would that I dash কি হবে? would that I could go to college। everybody hates a liar, এটাকে যদি আমরা ইন্টারগেটিভ করি, ইন্টারগেটিভ করলে কি হবে? who doesn't hate a liar, মানে কি কে একজন মিথ্যাবাদীকে কি ঘৃণা করে না, তার মানে কি সবাই মিথ্যাবাদী ঘৃণা করে। আমরা ইন্টারগেটিভ নেগেটিভ যাই করি কিন্তু অর্থের কোনো পরিবর্তন হবে না, ঘুরে ফিরে একই অর্থ ঠিক থাকবে। ওকে, আচ্ছা, হি ইজ পুর বাট হি ইজ অনেস্ট, এটাকে যদি আমরা কমপ্লেক্স সেন্টেন্সে পরিণত করি তাহলে কি হবে? দো হি ইজ পুর হি ইজ অনেস্ট। ইফ আই ওয়ার আ বার্ড, এগুলো হচ্ছে অবান্তর কল্পনা। হ্যাঁ, ইফ আই ওয়ার আ বার্ড, আমি যদি পাখি হতাম, আই উড ফ্লাই ইন দ্য স্কাই, তাহলে আমি আকাশে উড়ে বেড়াতাম। 93 নম্বর আছে আই স দ্য বেগার অন দ্য ফ্লোর ড্যাশ অন দ্য ফ্লোর, তাহলে কি হবে? আই স দ্য বেগার অন দ্য ফ্লোর, বি নাম্বার হবে laying, কি laying অন দ্য ফ্লোর। হার্ডলি হ্যাড উই টেকেন শেল্টার আন্ডার আ বিগ ট্রি, হার্ডলি হ্যাড। হ্যাঁ, তাহলে কি হবে? হার্ডলি হ্যাড এর পরে when হয়, কি when the storm started, সরি এখানে হবে কি started হবে started। হ্যাঁ, আচ্ছা, তারপর সে টেন্টাটিভ মিন্স, টেন্টাটিভ এর অর্থ কি? টেন্টাটিভ এর অর্থ আছে এক্সপেরিমেন্টাল, কি এক্সপেরিমেন্টাল, যেটা হচ্ছে পরীক্ষামূলক। টেক ইনটু অ্যাকাউন্ট এর একটা কি? টেক ইনটু অ্যাকাউন্ট এর একটা ফ্যারেজ, এটার অর্থ কি দ্বারা? অর্থ হচ্ছে কনসিডার, বিবেচনা করা। আ পারসন শো বিলিভস ইন অন গড, অর্থাৎ যে একেশ্বরবাদী, এক ঈশ্বরে যে বিশ্বাস করে, তাকে, যে ব্যক্তি এক ঈশ্বর বিশ্বাস করে তাকে কি বলে? তাকে বলে মনোথিস্ট, মানে কি একেশ্বরবাদী। জামাল অ্যান্ড আই ড্যাশ টু স্কুল, ড্যাশ টু স্কুল, বি নাম্বার সঠিক উত্তর হবে কি ওয়াক, কি হবে? ওয়াক। 99 নম্বর হচ্ছে দ্য ডোর ওপেন্ড অটোমেটিক্যালি। এখানে ওপেন কোন ধরনের ভার্ব? এখানে ওপেন হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। এভরি প্লেয়ার ইজ প্লেইং টুডে, হিয়ার এভরি ইজ, এখানে এভরি কি? এভরি প্লেয়ার, এখানে এভরি হবে কোয়ান্টিফায়ার, কি হবে? কোয়ান্টিফায়ার। নুল অ্যান্ড ভয়েড এর অর্থ কি? নুল অ্যান্ড ভয়েড অর্থ হচ্ছে কি? হ্যাঁ, এর অর্থ হচ্ছে ইনভ্যালিড, মানে কি বাতিল, তাহলে ইনভ্যালিড। সাইফুল ইজ নট গুড ইংলিশ, তাহলে গুড এর পরে কি বসবে? গুড অ্যাট বসবে, গুড অ্যাট ইংলিশ, মানে কি দক্ষ না। তারপর এখানে অ্যাট হবে, ডি নাম্বারটা, এখানে বাংলায় হয়তো টাইপিং মিস্টেক হয়েছে, অ্যাট হবে। ঠিক আছে, গুড অ্যাট ইংলিশ। আচ্ছা, 102 নম্বর হচ্ছে বাংলাদেশের সংবিধান হতে কোন সংশোধনীর মাধ্যমে ধর্ম নিরপেক্ষতা বাদ দেওয়া হয়? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। হ্যাঁ, এটা হচ্ছে পঞ্চম সংশোধনীর মাধ্যমে, পঞ্চম সংশোধনীর মাধ্যমে। বাংলার প্রথম সুবেদার কে ছিলেন? বাংলার প্রথম সুবেদার কে ছিলেন? সঠিক উত্তর হবে কি ইসলাম খান ছিলেন। কত সালে রাশিয়া ক্রিমিয়া দখল করে? রাশিয়া ক্রিমিয়া দখল করে 2014 সালে। কত সালে? 2014 সালে। 1954 সালে নির্বাচনে যুক্তফ্রন্টের নির্বাচনী প্রতীক কি ছিল? কি ছিল? নৌকা ছিল। বাংলাদেশ ভারত পানি চুক্তির মেয়াদ কত বছর? বাংলাদেশ ভারত পানি চুক্তির মেয়াদ হচ্ছে 30 বছর। কত বছর? 30 বছর। আচ্ছা, ভারতীয় উপমহাদেশে সরকারি ভাষা হিসেবে ইংরেজি ভাষার ব্যবহার শুরু হয় কত সালে? কত সালে ব্যবহার শুরু হয়? 1853 সালে শুরু হয়। আচ্ছা, তারপর দেখুন চীনের কোন ভ্রমণকারী গুপ্তযুগে বাংলাদেশে আগমন করে? চীনের কোন ভ্রমণকারী গুপ্তযুগে বাংলাদেশে আগমন করে? ফাহিয়েন। কে? ফাহিয়েন। নিচের কোনটি ইনপুট ও আউটপুট দুটিরই কাজ করে? কোনটা? সেটা হচ্ছে আপনার ক্যামেরা। ক্যামেরা ইনপুট এবং আউটপুট হিসেবে কাজ করে। হ্যাঁ,
আচ্ছা, তারপর দেখুন জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? নিউ ইয়র্ক। কোথায় হবে? নিউ ইয়র্ক হবে। হ্যাঁ, আচ্ছা, এখানে এই প্রশ্নটা ভুল হবে, এখানে পোলোটার হবে 110 নম্বরটা। আচ্ছা, তারপর দেখুন বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবি কি ছিল? তার ছিল সিপাহী। সিপাহী ছিল। বর্তমান বৃহত্তর ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? কোন জনপদ? বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত ছিল। বাংলাদেশের প্রথম জাতীয় সংসদের নেতা কে ছিলেন? প্রথম জাতীয় সংসদের নেতা ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন? বাংলার প্রথম স্বাধীন নবাব ছিলেন মুর্শিদ কুলি খান। কে? মুর্শিদ কুলি খান। আচ্ছা, রাখাইন উপজাতি পটুয়াখালী ছাড়াও আর কোন জেলায় বাস করেন? কোন জেলায় বাস করেন? কক্সবাজার জেলায় বাস করেন। মুক্তিযুদ্ধে আর্থিক সহায়তার জন্য 1971 সালে 1 আগস্ট নিউ ইয়র্কের কোথায় কনসার্ট ফর বাংলাদেশ অনুষ্ঠিত হয়? এটা কোথায়? মেডিসন স্কোয়ার, নিউ ইয়র্কের মেডিসন স্কোয়ারে। বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে শেষ প্রান্তে কোন দেশ বঙ্গোপসাগরের সপ্তম নৌবহর পাঠিয়েছিল? সাবেক সোভিয়েত ইউনিয়ন, বর্তমানে আছে রাশিয়া। এটা হবে ঘ নাম্বারটা হবে, ঠিক আছে? এটা ভুল, সোভিয়েত ইউনিয়ন, বর্তমান রাশিয়া হবে। আচ্ছা, বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি চা বাগান রয়েছে? বেশি চা বাগান রয়েছে সিলেটের মৌলভীবাজার জেলায়। কোন দেশকে ইউরোপের রুটির ঝুড়ি বলা হয়? ইউরোপের রুটির ঝুড়ি বলা হয় ইউক্রেনকে। কোন দেশকে? ইউক্রেনকে বলা হয়। কোন দেশকে ইউরোপের ককপিট বলা হয়? ইউরোপের ককপিট বলা হয় বেলজিয়ামকে। বাংলাদেশের কোন জেলায় প্রথম ডিজিটাল ভূমি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে? ডিজিটাল ভূমি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে চট্টগ্রাম জেলাতে। 124 নম্বর আছে বাংলাদেশের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার কোনটি? বাংলাদেশের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার আছে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার। ইরাকের প্রাচীন ঐতিহাসিক বেবিলন কোন নদীর তীরে অবস্থিত? কোন নদীর তীরে? এটা হচ্ছে ইউফ্রেটিস নদীর তীরে অবস্থিত। বাংলাদেশের সংবিধানের কোন অধ্যায়ে মৌলিক অধিকার নিয়ে আলোচনা করা হয়েছে? সঠিক উত্তর হবে 3য় অধ্যায়ে। বাংলাদেশের অন্যতম দর্শনীয় স্থান প্রান্তিক হ্রদ কোথায় অবস্থিত? এটা কোথায় অবস্থিত? বান্দরবনে অবস্থিত। পি এর মান কত হলে 4x² - px + 9 একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? 12 হলে। পি এর মান যদি 12 হয়। 25 গ্রাম ওজনের একটি সোনার গহনায় সোনা ও তামার অনুপাত 4:1 গহনাটিতে আর কতটুকু সোনা মেশালে এতে সোনা ও তামার অনুপাত 5:1 হবে? 5 গ্রাম। কোন শ্রেণীতে যতজন ছাত্রছাত্রী আছে তত 5 পয়সা জমা করায় মোট 31.25 টাকা জমা হলো। ওই শ্রেণীতে মোট কতজন ছাত্রছাত্রী আছে? মোট ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে 25 জন। শতকরা 1 টাকা হার সুদে 1 টাকার সুদ 1 টাকা হবে কত বছরে? 100 বছরে। দুটি সংখ্যার গুণফল 3380 এবং গসাগু 13 হলে সংখ্যা দুটি লসাগু কত হবে? লসাগু হবে 260 হবে। ওকে, তারপর দেখুন 25 থেকে 55 এর মধ্যে মৌলিক সংখ্যা কতটি? 60টি। 5, 9, 17, 33, 65 ধারাটির পরবর্তী সংখ্যা কত? পরবর্তী সংখ্যা হচ্ছে 129। 16x² + px + 25 রাশিটি পূর্ণবর্গ হতে হলে পি এর মান কত হতে হবে? 40। একটি ত্রিভুজ আঁকা সম্ভব তখনই যখন ত্রিভুজটির দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হবে। বাংলাদেশের কৃষি দিবস কবে? বাংলাদেশের কৃষি দিবস হচ্ছে 1 অগ্রহায়ণ। কি? 1 অগ্রহায়ণ। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বাঙালিদের প্রথম বিদ্রোহ কোনটি? বাঙালিদের প্রথম বিদ্রোহ হচ্ছে ফকির সন্ন্যাসী বিদ্রোহ। ধর্মীয় স্বাধীনতা বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে অন্তর্ভুক্ত? ধর্মীয় স্বাধীনতা আছে বাংলাদেশে 41 নং অনুচ্ছেদ। এই অনুচ্ছেদ অনুযায়ী সবাই সবার ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারবে। দুদুমিয়া কোন আন্দোলনের সাথে যুক্ত? দুদুমিয়া হচ্ছে ফরাইজি আন্দোলনের সাথে যুক্ত। বাল্টিক রাষ্ট্র নয় কোনটি? বাল্টিক রাষ্ট্র নয়, এখানে বাল্টিক রাষ্ট্র হচ্ছে এস্তোনিয়া, লিথুয়ানিয়া, লাটভিয়া। ইউক্রেন বাল্টিক রাষ্ট্রের অন্তর্ভুক্ত নয়। বাংলাদেশের খসড়া সংবিধান প্রণয়ন কমিটির চেয়ারম্যান ছিলেন কে? চেয়ারম্যান ছিলেন ডক্টর কামাল হোসেন। ডক্টর কামাল হোসেন ছিলেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধ জাদুঘর কবে প্রতিষ্ঠিত হয়? বাংলাদেশের মুক্তিযুদ্ধ জাদুঘর প্রতিষ্ঠিত হয় 1996 সালে। বাংলাদেশের জিডিপিতে কোন খাতের অবদান সবচেয়ে বেশি? কোন খাতের অবদান সবচেয়ে বেশি? সেবা খাতের অবদান সবচেয়ে বেশি। পাকিস্তানের সংবিধানে বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয় কবে? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, ঘুরে ফিরে আসেন।
সঠিক উত্তর হবে 29 ফেব্রুয়ারি 1956 সাল। আষাঢ়ে বৃষ্টি নামে বাক্যে আষাঢ়ে শব্দটি কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর হচ্ছে অধিকরণে সপ্তমী। বাংলা ভাষায় জ্যোতি বা ছেদ চিহ্ন কয়টি? কয়টা জ্যোতি বা ছেদ চিহ্ন আছে? 12টি। এই প্রশ্ন কিন্তু পরীক্ষা আসতে দিতেছি। আচ্ছা, কোনটি শুদ্ধ বানান? এখানে শুদ্ধ বানান হবে কোনটি? শুদ্ধ বানান হচ্ছে স্বায়ত্তশাসন। খ নাম্বারটা স্বায়ত্তশাসন। শুদ্ধ বানানের জন্য আমি সবসময় বলি আপনাকে যে কাজটা করতে হয় সেটা হচ্ছে আপনার বেশি বেশি লিখতে হবে। আপনি বেশি বেশি যদি লেখেন তাহলে এগুলো আপনি ভালো করবেন। 49 বায়ু বাগদাটির অর্থ কি? 49 বায়ু এই বাগদাটির অর্থ হচ্ছে পাগলামি। 49 বাগদার অর্থ কি? 49 এই বাগদাটির অর্থ হচ্ছে প্রায় সম্পূর্ণ। ইঁদুর কপালে এর সমর্থক বাগধারা কোনটি? ইঁদুর কপালে এর উনপাজুরে কি? ইঁদুর কপালে মন্দভাগ্য, তাই না? আচ্ছা, মহারাজ কোন সমাসের উদাহরণ? মহারাজ হচ্ছে কর্মদ্বারা সমাসের উদাহরণ। নরেন্দ্র শব্দের প্রতিশব্দ নয় কোনটি? নরেন্দ্র শব্দের প্রতিশব্দ নয় আছে কিরণ মালি। কিরণ মালি। এখানে রাজা, ভূপাল, নিরীপ, পৃথিবী এক হয়েছে নরেন্দ্র শব্দের প্রতিশব্দ। তারপর দেখুন রাজমিস্ত্রি শব্দের ব্যাসবাক্য কোনটি? রাজমিস্ত্রি শব্দের ব্যাসবাক্য হচ্ছে মিস্ত্রির রাজা। মিস্ত্রির রাজা ষষ্ঠী তৎপুরুষ। শুক্রবার বিদ্যালয় বন্ধ থাকে বাক্যে বিদ্যালয় শব্দটি কোন কারকে কোন বিভক্তি? হ্যাঁ, এটা হচ্ছে কর্মে শূন্য। অগ্নি শব্দের প্রতিশব্দ নয় কোনটি? অগ্নি শব্দের প্রতিশব্দ নয় এখানে কর। এখানে শিখা, পাবক, হতাশন সবই অগ্নি শব্দের প্রতিশব্দ। কুমারীর পুত্র এক কথা কি বলে? কুমারীর পুত্রকে এক কথা বলে কানিন। ক অক্ষর গোমাংস বাগধারার অর্থ কি? ক অক্ষর গোমাংস এই বাগধারাটির অর্থ হচ্ছে অশিক্ষিত ব্যক্তি। কেউ কেটা বাগধারার সঠিক অর্থ হচ্ছে কোনটি? কেউ কেটা বাগধারার অর্থ হচ্ছে কেউ কেটা বাগধারার অর্থ হচ্ছে কি? গণ্যমান্য ব্যক্তি। ঠিক আছে। আচ্ছা, কাপুরে বাবু বাগধারাটির অর্থ কি? হ্যাঁ, কাপুরে বাবু বাগধারাটির অর্থ হচ্ছে ভণ্ড। হ্যাঁ, বা যেটাকে আপনি এখানে এটাও বলা যায় বাহ্যিকভাবে যে পরিপাটি থাকে। ঠিক আছে। তো এক কথা বলতে গেলে ভণ্ডই বোঝায়। ছাদ থেকে পানি পড়ে কোন কারকে কোন বিভক্তি? ছাদ থেকে পানি পড়ে তাহলে কি অবশ্যই অপাদানে হবে। হ্যাঁ, কোনো কিছু থেকে যদি পতিত হয় অপাদানে পঞ্চমী। রাজাহাঁসের ডাক এক কথায় কি বলে? রাজাহাঁসের ডাক এক কথায় বলে ক্রেঙ্কার। সন্ধি এর বিপরীতার্থক শব্দ কোনটি? সন্ধি এর বিপরীতার্থক শব্দ হচ্ছে বিগ্রহ। কি? বিগ্রহ। বাংলা ভাষায় প্রথম অভিধান সংকলন করেন কে? বাংলা ভাষায় প্রথম অভিধান সংকলন করেন রামচন্দ্র বিদ্যাবাগীশ। উপমহাদেশের শ্রেষ্ঠ ব্যাকরণবিদ কে? উপমহাদেশের শ্রেষ্ঠ ব্যাকরণবিদ আছে পাণিনি। আচ্ছা, কেবলা হাকিম প্রবচনটির অর্থ কি? কেবলা হাকিম এই প্রবচনটির অর্থ হচ্ছে সঠিক উত্তর হচ্ছে অনভিজ্ঞ। কি? অনভিজ্ঞ। খিচুড়ি পাকানো প্রবচনটির অর্থ কি? খিচুড়ি পাকানো বিশৃঙ্খলা। কি? বিশৃঙ্খলা। কোনটি সঠিক বানান? সঠিক বানান হচ্ছে নিশিথিনী। রস্যি দীর্ঘি। হ্যাঁ, কি? রস্যি দীর্ঘি অন্টু দিয়ে মনে রাখবেন। নীলপদ্ম কোন সমাস? নীলপদ্ম কোন সমাস? এটা হচ্ছে কর্মদ্বারা সমাস। নীল যে পদ্ম এটাও ব্যাসবাক্য করা যায়। হ্যাঁ, নীল যে পদ্ম কর্মদ্বারা সমাস। দেশের সেবা করো এখানে দেশের কোন কারক? এখানে দেশের হচ্ছে সম্প্রদান কারক। ওকে। আচ্ছা, তারপর হচ্ছে বর্তমানে দেশের গ্যাস ক্ষেত্রের সংখ্যা কতটি? 29টি। বর্তমানে দেশে মোট অনুমোদিত বিশ্ববিদ্যালয় আছে কতটি? 169টি। আন্তর্জাতিক জুডোতে বাংলাদেশের হয় স্বর্ণপদক জয় করেন কে? দীপু দেওয়ান। জাতীয় সংসদ নির্বাচনে মোট আসন সংখ্যা কতটি? মোট আসন সংখ্যা আছে 300টি। কয়টা? 300টা আসন। ঠিক আছে, যা সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত হয়। আচ্ছা, প্রধানমন্ত্রী, মন্ত্রী, উপমন্ত্রী, প্রতিমন্ত্রী, স্পিকার ও প্রধান বিচারপতিদেরকে শপথ বাক্য পাঠ করান কে? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। রাষ্ট্রপতি। মহামান্য রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান আবার কে? মহামান্য রাষ্ট্রপতিকে আবার করান কে? স্পিকার। কে? মাননীয় স্পিকার। ঐতিহাসিক 6 দফাকে কিসের সাথে তুলনা করা হয়? ম্যাগনা কার্টার সাথে তুলনা করা হয়। পানামা খাল কোন কোন মহাসাগরকে যুক্ত করেছে? পানামা খাল যুক্ত করেছে আটলান্টিক মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে।
1945 সালে প্রতিষ্ঠার সময় জাতিসংঘের মোট প্রতিষ্ঠাকালীন সদস্য কতটি? মোট প্রতিষ্ঠাকালীন সদস্য 51টি। একমাত্র পোল্যান্ড যে প্রতিষ্ঠাকালীন যে সবাই না থেকেও প্রতিষ্ঠাকালীন সদস্যের মর্যাদা পায়। এ ধরনের প্রশ্ন কিন্তু আসে। মিয়ানমারের মুদ্রার নাম কি? মিয়ানমারের মুদ্রার নাম আছে কিয়াট। আইডেন্টিফাই দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম ডু নট ক্লোজ দ্য ডোর। ডোন্ট ক্লোজ দ্য ডোর। হ্যাঁ, এটা কি ইম্পারেটিভ সেন্টেন্স, তাহলে কি হবে? লেট নট দ্য ডোর বি ক্লোজড। লেট নট দ্য ডোর বি ক্লোজড। আই হ্যাভ ড্যাশ মাই লাঞ্চ। আই হ্যাভ হ্যাড মাই লাঞ্চ। এখানে হ্যাভ হবে, কিন্তু হ্যাভের পরে হ্যাভের তৃতীয় রূপ কিন্তু হ্যাড, ঠিক আছে? আচ্ছা, টু ব্রেক দ্য আইস। টু ব্রেক দ্য আইস এটা অর্থ কি? এটা একটা ইডিয়ম যার অর্থ আছে টু স্টার্ট আ কনভারসেশন। দ্য ফেয়ারেস ওভারহেড অ্যান্ড ইয়ার্স এর অর্থ কি? ওভারহেড অ্যান্ড ইয়ার্স এর অর্থ হচ্ছে কমপ্লিটলি। কি? কমপ্লিটলি। 185 নম্বর আছে দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড প্যানোরামিক। প্যানোরামিক এর অর্থ কি? এর সিনোনিম হচ্ছে কি? সেনিক। কি হবে? সেনিক। হি ভিজিটেড ড্যাশ ইউএসএ লাস্ট ইয়ার। হি উইল লিভ ফর ইউএসএ। এখানে আর্টিকেলের ব্যবহার। হ্যাঁ, আর্টিকেলের ব্যবহার হবে কি হবে? দা হবে, কারণ অর্থবোধক কোনো অর্থবোধক দেশের নামের পূর্বে আর্টিকেল দা ব্যবহৃত, এটা আমরা জানি, ঠিক আছে? আচ্ছা, আমি এইচএসসি বা এসএসসি পাস করেছি। এর ইংরেজি কি হবে? এর ইংরেজি হচ্ছে আই হ্যাভ পাসড দ্য এসএসসি। আই পাস দ্য এসএসসি এক্সাম। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। মাই ফাদার বিফোর আই কেম। তাহলে কি হবে? বিফোর এর পরে যেহেতু ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট আছে, পূর্বে হবে কি? পাস্ট পারফেক্ট। তাহলে কি হবে? হ্যাড লেফট। হ্যাড লেফট। আচ্ছা, তারপর দেখুন এখানে আছে কি? ইফ দ্য প্রাইস ইজ লো ডিমান্ড। দাম যদি কমে তাহলে ডিমান্ড কি হয়? বাড়ে। হ্যাঁ, চাহিদা বাড়ে না? উইল, তাহলে ডিমান্ড উইল ইনক্রিজ। লার্ন দ্য পোয়েম হার্ট। এখানে কি হবে? বলা হচ্ছে যে কবিতাটি মুখস্থ কর। তাহলে কি? লার্ন বাই হার্ট এর অর্থ হচ্ছে মুখস্থ কর। লার্ন বাই হার্ট অর্থ হচ্ছে মুখস্থ। তাহলে কি? এ নাম্বারটা হবে। 190 নম্বর হচ্ছে উই আর গুড ফ্রেন্ডস। হ্যাঁ, উই ড্যাশ ইজ আদার ফর আ লং টাইম এর অর্থ হচ্ছে, তাহলে কি হবে? হ্যাভ নন। উই হ্যাভ নন ইচ আদার ফর আ লং টাইম। আমরা একে অন্যকে দীর্ঘ সময় ধরে চিনি বা জানি। 191 নম্বর হচ্ছে খরিম ড্যাশ টু স্কুল রেগুলারলি। রেগুলারলি তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে কি হবে? খরিম। তারপর সিঙ্গুলার, তাহলে গোজ হবে। গোজ। হ্যাঁ, বারোর সাথে বের যোগ হবে। খরিম গোজ টু স্কুল রেগুলারলি। করিম নিয়মিত বিদ্যালয়ে যায়। 192 নম্বর হচ্ছে ওয়াল স্পোক ইন হিজ ফেভার। হেয়ার ওয়াল, এখানে ওয়াল আছে কি? প্রোনাউন। কি? ওয়াল আছে প্রোনাউন। লেটস গো টু দ্য প্লেগ্রাউন্ড। হ্যাঁ, লেটস গো টু দ্য প্লেগ্রাউন্ড। শ্যাল উই? এটা হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন। আমার যদি পাখির মতো ডানা থাকতো, এগুলো হচ্ছে কি? অবাস্তব, তাই না? আমার যদি পাখির মতো ডানা থাকতো, তাহলে এগুলো আমরা অবশ্যই কি? হ্যাঁ, হ্যাড আই দ্য উইংস। হ্যাড আই দ্য উইংস অফ আ বার্ড। আমার যদি পাখির মতো ডানা থাকতো। আচ্ছা, তারপর হচ্ছে দ্য কারেক্ট ট্রান্সলেশন, সে অঙ্কে কাঁচা। তাহলে কি হবে? হি ইজ উইক ইন ম্যাথামেটিক্স। সে অঙ্কে কাঁচা। 195 নম্বর হচ্ছে হি জয়েন্ট আর্মি। হি জয়েন্ট আর্মি। আর্মি কি? কালেক্টিভ নাউন। তাহলে কি? হি জয়েন্ট দ্য আর্মি। আর ক্যাসেল ইন দ্য এয়ার এর অর্থ হচ্ছে আকাশ কুসুম কল্পনা করা। আকাশ কুসুম কল্পনা করতে কি হবে? অ্যাবসার্ড ইমাজিনেশন। টু ফাইট শাই অফ এর অর্থ হচ্ছে কি? এড়িয়ে চলা। টু ফাইট শাই অফ অর্থ এড়িয়ে চলা। তাহলে কি হবে? টু অ্যাভয়েড, এড়িয়ে চলা। সুজ দ্য বয়েজ। হুম ডু ইউ ওয়ান্ট? তুমি কাকে চাও? হুম থাকলে তাহলে কি হবে? হ্যাঁ, হুম থাকলে হবে আপনার হু। হু ইজ ওয়ান্টেড বাই ইউ। হি হ্যাজ অ্যাভারেন্স ওয়ার। হি হ্যাজ অ্যাভারেন্স ওয়ার। এখানে অ্যাভারেন্সের পরে কি বসবে? অফ বসবে। কম্পিউটার অল ওভার দ্য ওয়ার্ল্ড অ্যাট দ্য মোমেন্ট, মানে কি? এই মুহূর্তে কম্পিউটার কি করা? সারা বিশ্বে হ্যাঁ ব্যবহার করা হয়। তাহলে কি? কম্পিউটার ইজ বিং ইউজড। কম্পিউটার ব্যবহার করা হয় অল ওভার দ্য ওয়ার্ল্ড অ্যাট দ্য মোমেন্ট। অ্যাট দ্য মোমেন্ট কি? এই সময় বা বর্তমানে। হ্যাঁ, এ ধরনের অর্থ প্রকাশ করে। তো প্রিয় ভিউয়ার্স, আজকে ভিডিওটা এ পর্যন্তই। তো যাদের সর্বশেষ যাদের স্পেশাল সাজেশনটা প্রয়োজন,
1500+ প্রশ্নে তারা স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন। আর চ্যানেলটি যদি ভালো লাগে, ভিডিওগুলো যদি ভালো লাগে, অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে উৎসাহিত করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।